এই রমাদান মাস এত মহা নেয়ামত, এত মহা ফজিলত, এত মহা বরকত, সবকিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বড় নেয়ামত। কিন্তু এই রমাদানের ফজিলত, বরকত সবকিছু লাভ করতে হলে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে। সেই শর্তটা হলো ঈমানটা বিশুদ্ধ হইতে হবে। ঈমান যদি বিশুদ্ধ না হয়, ঈমানের মধ্যে যদি শিরক থাকে, ঈমানের ভিতরে যদি কুফর থাকে, ঈমানের ভিতরে যদি নিফাক থাকে, তাহলে এই শাহর রমাদানের যত ফজিলত, যত বরকত, যত মাগফিরাত আমি আপনি কিছুই পাবো না। রমাদান মাস গেলে সমান সমান জিরো। কারণ আমরা যেই বস্তার মধ্যে ফজিলত ঢুকামো, বস্তার নিচে দিয়ে ছিঁড়া। আগে তো বস্তার নিচে দিয়ে ভালো করে আমরা সেলাই করে নিতে হবে মজবুত করে, যাতে আমার সওয়াবটা ঢুকলে সওয়াবটা যাতে এখানে থাকে। মাছ ধরে ধরে যেটার মধ্যে রাখে, এটাকে আপনারা কি বলেন? ডুলা। এখন ডুলার নিচে দিয়ে ভাঙ্গা, নিচে ভাঙ্গি রয়েছে, আপনি খেয়ালে করেন নাই। আপনি খালি মাছ ধরার নেশায় আছেন, রাত্রে দৌড় দিচ্ছেন তারাবি পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, ভালো কথা। তারাবি পড়তেছেন, দীর্ঘক্ষণ রোজা রাখতেছেন, ইফতার করতেছেন, সাহারি খেতেছেন, সারাদিন কোরআন তেলাওয়াত করতেছেন, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা সাদাকা করতেছেন, যাকাত দিতেছেন, ইতিকাফ করতেছেন, লাইলাতুল কদর তালাশ করতেছেন। আলহামদুলিল্লাহ, সব ভালো। কিন্তু সব যে ঢুকে ঢুকে ডুলার মধ্যে রাখতেছেন, ডুলার নিচে দিত ভাঙ্গা, সব চলে যেতেছে। রমজান মাসের শেষে যাই দেখেন যে জিরো, একটা মাছও নাই, কিচ্ছু নাই। এই জন্য আগে ওই জায়গাটা নিচে দিয়ে ভালো করে আপনার সেলাই করে মজবুত করে নিতে হবে। আমাদের ঈমানের সমস্যা আছে, ঈমানের ভিতরে শিরক আছে, ঈমানে কুফর আছে, ঈমানে নিফাক আছে। এই ঈমান বিশুদ্ধ না হইলে, শিরক মুক্ত তাওহীদি ঈমান না হইলে, এবং রমাদানের সমস্ত ইবাদত বেদাত মুক্ত সুন্নতি আমল না হইলে কোনো ফজিলত, কোনো বরকত লাভ করা যাবে না, সব নিষ্ফল হয়ে যাবে। আমরা আজকে বেশি বেশি শুধু ফজিলতের বয়ান শুনি, রমাদানের অনেক ফজিলত, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। কিন্তু ফজিলত রাখতে হইলে, ফজিলত যেখানে রাখবো ওই ঈমানটা আগে দরকার, ঈমানটা আগে বিশুদ্ধ করা দরকার। আমাদের ফজিলতে তো সমস্যা আছে, ফজিলতের মধ্যেও সমস্যা আছে। রমাদানের আমলগুলোর সাথে এখন অনেক বেদাত জড়িত হয়ে গেছে। প্রত্যেকটা আমলের সাথে অনেকগুলো বেদাত যোগ হয়েছে। ইফতারের মধ্যে অনেক বেদাত যোগ হয়েছে, সাহারির মধ্যে বেদাত যোগ হয়েছে, তারাবির মধ্যে বেদাত যোগ হয়েছে, তারপরে আপনার সিয়ামের মধ্যে বেদাত যোগ হয়েছে, লাইলাতুল কদরে বেদাত যোগ হয়েছে, তারপরে আপনার ইতিকাফে বেদাত যোগ হয়েছে, সবকিছুর সব ইবাদতে বেদাত যোগ হয়েছে। কিন্তু বেদাত যোগ হওয়ার চাইতে আরো কঠিন বিষয় হলো ঈমানের সমস্যা, তাওহীদ নেই, ঈমানের ভিতরে শিরক। রমজান মাসে রোজা রাখতেছে, আবার দেখবেন হাতের মধ্যে, গলার মধ্যে, কোমরের মধ্যে তাবিজও আছে, আছে না? বাংলাদেশে রমজান আসছে, কয়জনে তাবিজ পালাইছে? তাবিজ পালায় নাই, তাবিজ নিয়ে কিন্তু রমজানের রোজা রাখতেছে, সেহরি খাইতেছে, সাহারি খাচ্ছে, ইফতার করতেছে, তারাবি পড়তেছে, তাবিজও ঠিক মতো আছে, বলবৎ আছে। তাহলে তাবিজ কি জায়েজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যেই আল্লাহর বান্দা তাবিজ ঝুলাইলো, তামিমা ঝুলাইলো, সে শিরক করলো। এই ফতোয়ার চাইতে আর স্পষ্ট ফতোয়া জমিনে আর কার ফতোয়া হতে পারে? যেই ফতোয়া দিয়েছেন মুফতিয়ে আজম, সকল মুফতির সেরা মুফতি জমিনে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুফতির ফতোয়াকে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নাই। যদি কেউ বলে হ্যাঁ আমি কোরআন দিয়ে দিছি, তো কোরআন দিয়ে দেওয়া যদি জায়েজ হইতো, শিরক না হইতো, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান আল্লাকা তামিমাতান বিগাইরিল কোরআন ফাকাদ আশরাকা। যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে তামিমা দিল, সে শিরক করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা এইভাবে বলতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোরআন গায়রে কোরআনকে আলাদা করেন নাই, বলছেন মান আল্লাকা। কোন রাওয়ায়াতে আসছে মান তাআল্লাকা তামিমাতান, যে তামিমা ঝুলাইছে, চাই বিল কোরআন আও বেগাইরিল কোরআন, কোরআন দিয়ে হোক কোরআন ছাড়া হোক, ফাকাদ আশরাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অন্য শব্দটাও ব্যবহার করেন নাই, সরাসরি শিরকের শব্দটাই ব্যবহার করছেন। সুতরাং এখানে দুনিয়ার কোন মুফতির ক্ষমতা নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়ার উপরে আবার ফতোয়া দিবে। কেউ ফতোয়া দিলে তার মুফতিগিরি থাকবে না, মুফতিগিরি শেষ।
কারণ মুফতি আজমের ফতোয়া উল্টানোর কিয়ামত পর্যন্ত ক্ষমতা কারো নাই। অথচ দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান গলার মধ্যে তাবিজ, হাতের মধ্যে তাবিজ, কোমরে তাবিজ, রমজানের রোজা রাখতেছে, সাহারি খাইতেছে, তারাবি পড়তেছে, আবার তারাবিলে ঝগড়া করে 8 রাকাত না 20 রাকাত। যে তাবিজ লই তারাবি পড়ে হের 20 রাকাতে কি 50 রাকাতে কি 100 রাকাতে কি বলেন? যে তাবিজ দিয়ে ইমামতি করতেছে, তাবিজের ব্যবসাও করতেছে, মসজিদে ইমামতিও করতেছে, হের তারাবি 20 রাকাতে কি 100 রাকাতে কি 500 রাকাতে কি, না পড়লেই কি, হে তো সব সমান। কি বলেন? হে আবার আমাদের দেশে বাহাস করে, কয় মিয়া তারাবি 8 রাকাত কই পাইছ, তারাবি 20 রাকাত, ভালো কথা 20 রাকাত, কিন্তু 20 রাকাতের আগে আপনি শিরক মুক্ত হন, শিরকের ব্যবসা বন্ধ করেন, তারপরে 20 রাকাত পড়ে না, যাই পড়েন কাজে আসবো। শিরকের ব্যবসা চালাইতেছেন আর 20 রাকাত লয়ে আপনি বাহাস করতেছেন। আবার কয় মক্কা মদিনায় 20 রাকাত, তোমরা 20 রাকাত পড়ো না কেন? মক্কা মদিনার 20 রাকাত আমরা মেনে নিছি, ঠিক আছে 20 রাকাত। মক্কা মদিনায় শুধু 20 রাকাত পড়ে না, 20 রাকাতের সাথে আরো 3 রাকাত বিতির আছে, 23 রাকাত। তাহলে বোঝা যায়, এবং ওই সমস্ত ভাইয়েরা বলেন যে এই 23 রাকাত এটা এজমা হয়ে গেছে, এই জন্য মক্কা মদিনায়ও 23 রাকাত চলতেছে। ভালো কথা, আলহামদুলিল্লাহ। 23 রাকাত যদি রাকাত সংখ্যা যদি এজমা হয়, তাহলে এই 23 রাকাত আদায়ের পদ্ধতির উপরেও এজমা হয়ে গেছে। 23 রাকাত যদি রাকাত সংখ্যা যদি এজমা হয়, তো এই 23 রাকাত আদায়ের পদ্ধতিটার উপরেও এজমা হয়ে গেছে। এই 23 রাকাত যারা পড়াইতেছেন ইমাম সাহেবরা, তারা হাত বাঁধতেছেন এই জায়গায়, তাহলে এই হাত এখানে বান্দার উপরেও উম্মতের এজমা হয়ে গেছে। এই 23 রাকাত যারা পড়াইতেছেন, এরা প্রত্যেক রাকাতে রাফুল ইয়াদান করতেছেন, তাহলে রাফুল ইয়াদানের উপরেও উম্মতের এজমা হয়ে গেছে। এই 23 রাকাত যারা ইমামতি করতেছেন, তারা প্রত্যেক রাকাতে আমিন সশব্দে বলতেছেন, তাহলে আমিন সশব্দে বলার উপরেও উম্মতের এজমা হয়ে গেছে। এই 23 রাকাত যারা পড়াইতেছেন, তারা ভিতরের 2 রাকাত পড়ে সালাম ফিরাইতেছেন, তৃতীয় রাকাতে আরেকবার উঠে 1 রাকাত পড়তেছেন, কোনো উল্টা তাকবীর সোজা তাকবীর দিতেছেন না, তারা রুকুর পরে দীর্ঘক্ষণ ধরে মোনাজাত করতেছেন, ভিতর যেই পদ্ধতিতে আদায় করতেছেন, এইটার উপরেও উম্মতের এজমা হয়ে গেছে। কি বলেন? এজমা কি খালি একটার উপরে হয়েছে, রাকাত সংখ্যার উপরে হয়েছে, আর এগুলোর উপরে হয় নাই? যদি এজমা হয় তো সবগুলোর উপরে এজমা হয়েছে, আর যদি এজমা না হয় একটার উপরেও হয় না। কি বলেন? তা এখন আমি যদি শুধু বলতেছি 23 রাকাত এজমা হয়েছে, ওইটা মেনে নিতেছি, কিন্তু 23 রাকাত আদায়ের পদ্ধতিটা মেনে নিচ্ছি না, তাহলে এটার নাম হলো আহলুল হাওয়া। আহলুল হাওয়া বুঝেন? মানে প্রবৃত্তির অনুসারী, মনের পূজারী, মন যেটা চায়, প্রবৃত্তি যেটা চায় সেটার পূজারী। মানে আমার সাথে যেটা মিলে সেটা মানবো, আমার সাথে যেটা মিলে না এটা মানবো না। এটা দলিলের অনুসারী না। আহলুল তাকওয়া, আহলুল মাগফিরা না, আহলুল ওহী না, এরা হলো আহলুল হাওয়া। যারা বলে মক্কা মদিনায় তারাবি 23 রাকাত, আমাদের দেশেও হবে 23 রাকাত, কিন্তু মক্কা মদিনায় যেই পদ্ধতিতে আদায় হয় আমাদের দেশে সেই পদ্ধতিতে আদায় হবে না, এরা হলো আহলুল হাওয়া, প্রবৃত্তি পূজারী। মানে রাকাত সংখ্যাটা আমার সাথে মিলছে এই জন্য আমি মানবো, কিন্তু আদায়ের পদ্ধতিটা আমার সাথে মিলে না এই জন্য আমি মানবো না। তাহলে এটা দলিলের অনুসারী না। কোন মুসলিম এই জাতীয় আহলুল হাওয়া হতে পারে না। মুসলিম হবে আহলুল ওহী, আহলুত তাকওয়া, আহলুল মাগফিরাহ। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম যে শিরকও করি, আবার তারাবিও পড়ি, আবার খতম তারাবি নিয়ে মহাব্যস্ত। দেখবেন যে প্রত্যেক মসজিদে মসজিদে চলতেছে কোরআনকে একবার বরবাদ করে দেওয়া, খতম করে দেওয়া। আমাদের দেশে কোন আয় তোরে একবারে খতম করে দিব, মানে শেষ করে দিব, মানে কোরআনের একবার শেষ করে দিবে। মানে কোরআনে কারীম তেলাওয়াতের যে একটা মর্যাদা, যে একটা সম্মান, যে একটা তারতিল আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, সেটাকে খতম করে দিবে, সেটাকে নিচ্ছিন্ন করে দিবে। কোরআন তেলাওয়াতের কোনো আদাবের প্রতি লক্ষ্য রাখা হবে না। এজন্য এটার নাম হয়েছে কোরআন খতম। এই মসজিদে মসজিদে কোরআনকে নির্মূল করা হইতেছে, যে কোরআনে কারীমকে নিচ্ছিন্ন করা হচ্ছে, এমন তেলাওয়াত কিছু বোঝা যাচ্ছে না। এত দ্রুত গতির তেলাওয়াত, একটা শব্দ একটা বাক্য কিছু বোঝা যাচ্ছে না। তাহলে আমার আপনার ভিতরে যদি শিরক থাকে, আপনি তারাবি 20 রাকাত না 200 রাকাত পড়েন, কোনো কাজ হবে না। রমাদানে সিয়াম পালন করেন, কোনো কাজ হবে না।
তাহলে আগে রমজানের রোজা রাখার সাথে সাথে তাবিজ সব ছিঁড়ে ফেলা দিতে হবে, যার মধ্যে যা আছে। এবং পরিবারে স্ত্রীর মধ্যে থাকুক, ছেলের মধ্যে থাকুক, মেয়ের মধ্যে থাকুক, মার মধ্যে থাকুক, বাবার মধ্যে থাকুক, তাবিজ ছেঁড়াটাকেই সাহাবাই কেরাম, তাবেঈন কেরাম একটা বড় ইবাদত মনে করতেন। এটা বড় ধরনের একটা ইবাদত। আজও মধ্যপ্রাচ্যে যাই দেখিয়েন, আপনি গলা কয়টা তাবিজ লই, আপনি সৌদি আরবে বা কাতারে বা কুয়েতে যাই দেখিয়েন, যে দেখবো সে প্রথম তার ওয়াজিব মনে করবো আপনার তাবিজ ছিঁড়া। তাবিজ ছিঁড়তে পারছে তার, সে আলহামদুলিল্লাহ আজকে একজন মুশরিকের এসে মুসলমান বানাইছে। হে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে যে আলহামদুলিল্লাহ এক মুশরিক পাইছি, বাংলাদেশি মুশরিক, এটা মুসলমান বানাইছে। পুরা মধ্যপ্রাচ্য জুড়ে এটাই ইসলামের শিক্ষা। অথচ আমাদের দেশে দেখেন এই তাবিজ লই সবাই রমজানের ইবাদত। আচ্ছা দেখেন, আবার কিছু কিছু আছে রমাদানের সব ইবাদতও করতেছে, পাশাপাশি কবরে মাজারে সাজদা করতেছে, আছে না? লক্ষ লক্ষ আছে, রমজানের ফজিলত লাভ করতে চায়, আবার দরবারে ওই মরা আল্লাহর ওলির থেকেও অনেক কিছু পাইতে চায়। শিরক। এই লোক একটা সাজদা কবরে মাজারে দিয়ে যত ইবাদত বন্দেগী করুক রমজানের কিচ্ছু পাবে না, সব জিরো, কারণ ইমানে ঠিক হয়নি। অনেকে আছে রমাদান মাসে দেখবেন মৃত ব্যক্তিদের জন্য মান্নত করে, কবরের জন্য, মাজারের জন্য, অলির জন্য মান্নত করে। 1 টাকা যদি মান্নত করেন এই অলিদের জন্য, কবরের জন্য, মাজারের জন্য, যত রমজানের ইবাদত করছেন সব নিষ্ফল, সব জিরো। এরপরে অনেকে দেখবেন কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে সাহায্য চাইতেছে, ছেলে মেয়ে চাইতেছে, বিপদ আপদ থেকে মুক্তি চাইতেছে, তার গাড়িটা দেখে রাখার জন্য চাইতেছে, কত রকমের আপনার বিষয় নিয়ে চাইতেছে। সে রমজানে যত রোজা রাখুক, যত ইবাদত করুক, কিছুই হবে না, কারণ তার ভিতরে ঈমান আসে নাই। এই জন্য আল্লাহ পাক সিয়াম ফরজ করার সাথে সাথে প্রথমে আল্লাহ পাক ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক প্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। সিয়াম সবার জন্য না, সিয়াম শুধুমাত্র যাদের ঈমান বিশুদ্ধ, যাদের শিরক মুক্ত তাওহীদি ঈমান, তাদের জন্য সিয়াম। সবার জন্য আল্লাহ সিয়াম ফরজ করেন নাই। এজন্য দেখেন নামাজের আগে, সালাত ফরজ হওয়ার আগে আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, এভাবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতুজ যাকাহ, এটা বলেন নাই। শুধু সিয়ামকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আগে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার অর্থ হলো ওই মিয়া তুমি সিয়াম শুরু করার আগে তোমার ঈমানটা বিশুদ্ধ করো, ঈমানটা ঠিক করো। আল্লাহ পাক আগে ঈমান স্মরণ করাই দিয়েছেন, কারণ ঈমানটা বিশুদ্ধ না হলে তোমার কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করছেন, আরো ব্যাখ্যা দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন ঈমানান। ঈমান বিশুদ্ধ না হলে রমজানে সব রোজা রাখছেন, একটা গুনাহ মাফ হবে না। ঈমান বিশুদ্ধ না হইলে রমাদানের 30 দিন তারাবি পড়ছেন, কোরআন খতম করে ফেলছেন, নাম্বার পাইছেন 0, একটাও গুনাহ মাফ হবে না। লাইলাতুল কদরের সব রাত্রিতে ইবাদত করছেন, ঈমান বিশুদ্ধ হয় নাই, একটা গুনাহ মাফ হবে না, কিছুই পাওয়া যাবে না। সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান বিশুদ্ধ হতে হবে। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, রমাদান মাসে আমাদের 1 নম্বর কাজ, মূল কাজ ঈমান বিশুদ্ধ করা।